তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? অসভ্য জানোয়ার, রাস্তায় মেয়েদের সম্মান দিতে জানিস না? আমি ইচ্ছা করলে তোকে পুলিশে দিতে পারতাম, কিন্তু না, তোদের মতো জানোয়ারদের এভাবে শিক্ষা দেয় ভালো। বিশ্বাস করুন ম্যাডাম, খোদার কসম বলছি, আমি আপনার গায়ে হাত দিইনি। চুপ, একদম চুপ। তোর মতো ইফটিজারদের আমার ভালো করে চেনা আছে। গায়ে হাত দিয়ে এখন সাধু সাজা হচ্ছে? ম্যাডাম একদম ঠিক করেছেন, এও ছেলে দেখে এও সাহায্য করতে হবে। ওই ভিডিও করো গো, ভিডিও করো, ফেসবুকে ছাড়লে লাইকে বন্ধ হয়ে যাবে। ভাই প্লিজ তোমরা ভিডিও বন্ধ করো, সত্যি বলছি আমি কিছু করিনি। ম্যাডাম অন্তত আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। তোর মতো শয়তানদের কোনো কথা শোনার আমার দরকার নেই। শোন, এবারকার মতো তোকে ছেড়ে দিলাম, আর এলাকার জন্য তোকে আর না দেখি। ওয়াও পিঙ্কি, তুই তো সোশ্যাল মিডিয়ায় পুরো আগুন লাগিয়ে দিয়েছিস। মানে কিসের কথা বলছিস? মানে এই দেখ, মাত্র 3 ঘন্টায় ভিডিওর ভিউ কত জানিস? 2 মিলিয়ন, আর শেয়ার 4 লাখ। ভাবা যায়? এত লোক দেখে ফেলেছে? আরে ট্রেন্ডিং, 1 নম্বরে ট্রেন্ডিং আছিস তুই। আর কমেন্ট বক্সটা পড়েছিস? সবাই তোকে স্যালুট জানাচ্ছে। ছেলেটাকে ওইভাবে শিক্ষা দেওয়া দরকার ছিল। আজকাল রাস্তাঘাটে শান্তি মতো হাঁটা যায় না। তারপর ভেবেছিলাম একটু বেশি হয়ে গেল নাকি, কিন্তু ভিডিওর কমেন্ট দেখে মনে হলো আমি একদম ঠিক কাজই করেছি। হ্যাঁ একদম ঠিক করেছিস তুই। আর শোন, কালকে আমি তোর একটা ইন্টারভিউ নেব, আর আমার চ্যানেলে ভিডিওটা ছাড়বো। আর তুই বলবি ওই বকাটা ছেলেটাকে কিভাবে সাহায্য করেছি। কিন্তু সাইফুল, ছেলেটা না বারবার বলছিল সে নাকি কিছুই করেনি। আরে ছাড় তো, অপরাধী তো সবসময় বলবে আমি নির্দোষ। তুই এত ভাবিস কেন? চল, আজকে ক্যাফেতে পার্টি হবে। আচ্ছা ঠিক আছে, তুই বাইরে গিয়ে বস, আমি আসছি। ঠিক আছে। এই, তুই আমাকে ধাক্কা মারলি? এসব আপনি কি বলছেন ম্যাডাম? আমি কেন আপনাকে ধাক্কা মারতে যাব? তুই ছাড়া তো আশেপাশে কেউ নেই, তাহলে কে করেছে? ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে। সাইড দিয়ে এখন একটা বাইক গেল, ওই মনে হয়। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। তুই আমার গায়ে হাত দিয়েছিস। আশ্চর্য মেয়ে তো আপনি, প্রমাণ ছাড়া আমার এইভাবে দোষ দিতে পারেন না। প্রমাণ? নিজে
নিজে দোষ করে আবার প্রমাণ চাইছিস? দাঁড়া, তোকে প্রমাণ দিচ্ছি। ছোটন, তুই এরকম করতে পারলি? মা, তুমিও আমাকে বিশ্বাস করছো না? গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কোনো মেয়েকে আমি খারাপ নজরেও দেখি না। পাড়ার লোক সবাই বলছে নিশ্চয়ই কোনো দোষ করেছিস, না হলে তো একটা মেয়ে এমনি এমনি গায়ে হাত তুলবে না। হ্যাঁ, এটাই আমার দোষ, কারণ আমি একজন ছেলে। আমার কথা কেউ বিশ্বাস করলো না। একটা মেয়ে আঙুল তুললো আর সবাই আমাকে দোষী বানিয়ে দিল। আচ্ছা মা, একটা ছেলের সম্মান কি এতটাই সস্তা? হ্যাঁ ভাই, বলো। ছোটন, কালকে থেকে তুমি আর আমাদের কাছে আসবে না। তোমার মতো এরকম ছেলে আমাদের দরকার নেই। কে ফোন করেছিল বাবা? মা, আমি যেখানে কাজ করতাম সেই কাজটাও হাতছাড়া হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম মা। তো কাজটা হাতছাড়া হয়ে গেল? মা, মা, তুমি এমন করছো কেন? কি হয়েছে? মা, 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 মা। বুঝলি পিঙ্কি, ওই জুতোর ভিডিওটা না আমাদের লাইফ বদলে দিয়েছে। একটা ভালো স্পন্সরশিপও পেয়েছি, আর তারা 50,000 টাকা অ্যাডভান্সও দিয়েছে। কাল রাতে আমি ঘুমাতে পারিনি রে। ছেলেটার কান্না ভরা মুখ বারবার চোখের সামনে ভাসছে। সত্যি কি অপরাধী ছিল? যদিও নির্দোষ হয়। তুই না একটু বেশি ভাবিস। ও যদি নির্দোষ হয় তাতে আমাদের কি লাভ? তো আমাদেরই হয়েছে। তুই কি বলছিস এসব? আরে আসল সত্যটা শুনবি?